6 মাসে সব ধরনের মিছিল মিটিং এর উপরে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা দিয়ে আপনার 2 বছরের জন্য একটা জাতীয় সরকার বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা দরকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। আমার মনে হয় যে একটা কথা সবাই আমরা বলছি যে এই সরকার আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গঠিত হয়েছে। তাহলে এই সরকার গঠনের পরে কেন আমাদের এখন দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবে, সচিবালয়ের সামনে বিভিন্ন জায়গায় আন্দোলন করা লাগতেছে? আন্দোলন তো করার দরকার নাই, সেটা ছাত্ররা হোক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখলে বুঝতে পারবেন। অতএব প্রিয় দর্শক, আপনারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি এমন গুরুত্বপূর্ণ ভিডিও দিলে আপনারা সবার আগে দেখতে পারেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। 6 মাসে সব ধরনের মিছিল মিটিং এর উপরে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা দিয়ে আপনার 2 বছরের জন্য একটা জাতীয় সরকার বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা দরকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। আমার মনে হয় যে একটা কথা সবাই আমরা বলছি যে এই সরকার আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গঠিত হয়েছে। তাহলে এই সরকার গঠনের পরে কেন আমাদের এখন দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবে, সচিবালয়ের সামনে বিভিন্ন জায়গায় আন্দোলন করা লাগতেছে? আন্দোলন তো করার দরকার নাই, সেটা ছাত্ররা হোক কিংবা রাজনৈতিক দল হোক। আমরা প্রধান উপদেষ্টাকে সর্বময় ক্ষমতা দিয়েছি, তিনি আপনার সিদ্ধান্ত নেবেন। তাহলে উপদেষ্টা পরিষদ নিয়ে কেন আবার গভর্নমেন্টের মধ্যে থেকেও বিতর্ক করছেন, গভর্নমেন্টের বাইরে থেকেও বিতর্ক করছেন? দ্যাট মিনস কিন্তু পরিস্থিতি উস্কে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত এবং আমাদের দলের অভিমত, যেটা আমরা আলোচনা করে মনে করেছি, এই মুহূর্তে দেশের ক্রাইসিস সমাধান করার জন্য একটা জাতীয় ঐক্যের সরকার দরকার। বর্তমান যে সরকার কাঠামো আছে সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নাই, যার ফলে শক্তভাবে যে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার, কিছু বিষয় যেভাবে পলিটিক্যালি ডিল করা দরকার, যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি চিন্ময়ের ঘটনাটি সঠিকভাবে ডিল করা হয়নি বিধায় ঘটনাটি বোধহয় ডালপালা মেলেছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দক্ষ এবং অভিজ্ঞ লোকের একটা ইনক্লুশন গভর্নমেন্টের দরকার এবং 2 বছরের জন্য এই সরকারকে জাতীয় সরকার সাবজেক্টের মধ্যে থাকার জন্য, কারণ সাবজেক্টের বাইরে আলোচনা করলে আমরা কিন্তু আজকে সবাইকে এই আলোচনার জন্য ক্রাইসিসের কেন্দ্রিক আর কি আমি শেষ করছি, যেটা যে আগামী 6 মাসে এই শুধুমাত্র এই ভারতের এর সাথে তো অনেকগুলো ঘটনা জড়িত, দেশের মধ্যে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। 6 মাসে সব ধরনের মিছিল মিটিং এর উপরে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা দিয়ে আপনার 2 বছরের জন্য একটা জাতীয় সরকার বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা দরকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। তাহলে অনেক বিষয় আমরা ইজিলি। দ্বিতীয় বিশেষ প্রস্তাবনা হলো ভারতের যে আমাদের দেশের বিরুদ্ধে সবসময় যে একটা আগ্রাসী যে মনোভাব অব্যাহতভাবে পরিচালনা করছে। এক হলো 5ই আগস্টের বিপ্লবের পর থেকে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির স্থাপনের যেই নজিরবিহীন দৃষ্টান্তগুলো আমরা স্থাপন করেছি, সেগুলো আন্তর্জাতিক মিডিয়ায় সরকারিভাবে ফলো করে প্রচার করার বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। দ্বিতীয় বিশেষ প্রস্তাবনা হলো যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসনের মুখে আমরা এখন এই রাষ্ট্রের আশেপাশে যে সার্কভুক্ত অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই রাষ্ট্রগুলো সহ বাংলাদেশে সার্ককে কার্যকর করে তাদের সকলকে সহযোগিতা নিয়ে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো দৃষ্টান্ত সামনে আনা যায় কিনা এই বিষয়টা। আর আরেকটা হলো যে এই যে ভারতের যে আমাদের দেশের বিরুদ্ধে সবসময় যে একটা আগ্রাসী যে মনোভাব অব্যাহতভাবে পরিচালনা করছে, সেজন্য দেশের ভিতরে ঐক্যবদ্ধ কোনো একটা গণভিত্তিক একটা প্রোগ্রাম যেখানে সকল দলের রিপ্রেজেন্টেশন থাকবে, এরকম একটা বড় ধরনের যদি আমরা গ্যাদারিং করতে পারি, সেটা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া এবং গোটা জাতিকে আলোড়িত করবে। দেশের মানুষ খুবই এটাতে ইনফ্লুয়েসড হবে, এটা আমি মনে করি। এই 3টি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করলাম।